এক গ্রামে এক বুদ্ধিমান শিয়াল বাস করত। একদিন সে বনে বেড়াতে গিয়ে সুন্দর ফুটফুটে তিনটি হাঁসের বাচ্চাগুলো একটি ঝর্ণার ধারে খেলাধুলা করতেছিল। দূর থেকে দেখে শিয়াল তাদের কাছে গেল এবং বলল, হাঁসের বাচ্চাগুলো, ও মা, তোমার এত সুন্দর, দেখতে মনে হয় পরিদের মতো। আমার মনে হচ্ছে আকাশের পরিরা আজ জলে স্নান করতে এসেছে। আমি কি তোমাদের সাথে খেলা করতে পারি? হাঁসের বাচ্চাগুলো শিয়ালকে দেখে ভয় পেয়ে গেল। তারা জানতো যে শিয়াল হলো তাদের শিকারী। এরই মধ্যে একটি বৃদ্ধ হাঁস বলে উঠল, না, তুমি আমাদের বন্ধু হতে পারো না। আমরা জানি তুমি সুযোগ পেলে আমাদেরকে খেয়ে ফেলবে। প্রতি উত্তরে শিয়াল বলে উঠল, না না, আমি তোমাদের খাবো না। আমি শুধু তোমাদের সাথে খেলা করতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, দয়া করে তোমাদের সাথে একটু খেলতে দাও না। হাঁসের বাচ্চাগুলো তখনও বিশ্বাস করতে পারছিল না। তো শিয়াল এতটাই জোর দিয়ে বলল যে তারা শেষ পর্যন্ত তাকে তাদের সাথে খেলা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। শিয়াল হাঁসের সাথে খেলা করতে শুরু করলো। সে তাদের সাথে দৌড়ঝাঁপ, লাফালাফি ও সাঁতার কাটলো। হাঁসগুলো শিয়ালের সাথে খেলতে খেলতে অনেক মজা করতেছিল। ওমা, কিছুক্ষণ পরে হঠাৎ শিয়াল বলে উঠল, আমি ক্লান্ত বোধ করছি, আমি কি একটু বিশ্রাম নিতে পারি প্লিজ? হাঁসগুলো রাজি হলো। শিয়াল একটি পাথরের উপর চোখ বন্ধ করে বসে গেল। হাঁসগুলো মনে করলো যে শিয়াল সত্যি ঘুমিয়ে পড়েছে। হাঁসের বাচ্চাগুলো বড় শকুন আকাশে উঠতে দেখে তারা পরস্পরের সাথে আলাপ করে ফন্দি আটলো যে করে হোক শিয়ালকে ঠেলে জলে ফেলতে হবে। ঘুমিয়েছিল না, সে শুধু ঘুমের ভান করতেছিল। আর শিয়াল ভাবছে তারা তার সাথে মজা করতেছিল। যখন হাঁসগুলো তাকে ঠেলে ফেলল তখন সে ঝর্ণার জলে পড়ে গেল। রাগে শিয়াল জল থেকে ভেসে উঠল, হাঁসগুলোর দিকে হেসে তাকালো। আর সে হেসে হেসে বলে উঠল, তোমরা ভাবছো আমি ঘুমিয়ে পড়েছি? দুষ্ট হাঁস কোথাকার, আমি তোমাদের সবাইকে ধরে কপাকপ করে খাবো। হাঁসগুলো ভয় পেয়ে গেল। শিয়ালকে বিপদে ফেলতে যে কতটা ভয়ানক হতে পারে এখন তাদেরকে ধরে ধরে খাবে। কিন্তু তারা জানে একটি বড় শকুন আকাশে উড়ে বেড়াতে ছিল। ও শকুন আকাশ হতে জলে আটকা শিয়ালকে দেখতে পেল এবং ধীরে ধীরে নেমে আসলো। শকুন শিয়ালকে ধরে নিয়ে উড়িয়ে একটি গাছে ডালে ঝুলিয়ে দিল। তখন শিয়াল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু শকুন তাকে ছেড়ে দিল না। শকুন গাছে ঝুলিয়ে বেশ আরামের সাথে মজা করে শিয়ালকে আস্তে আস্তে খেতে লাগলো। হাঁসগুলো শিয়ালের এই দৃশ্য দেখে বেজায় খুশি হলো আর বলে, পাজে শিয়াল, দেখ দেখ কে কাকে খায়। বেটা শিয়াল, সবই বুদ্ধির খেলা। বন্ধুরা, আজ আমরা এই গল্প হতে এই শিখে পেলাম যে বুদ্ধির খেলা সবসময় শক্তির থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে। তোমাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে তোমরা আমাদের সাথে থাকো। আরো নতুন নতুন বিভিন্ন ধরনের গল্প আসিতেছে।